হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরই অনেক রিকোয়েস্টেড আইব্রাউ টিউটোরিয়ালটা নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি আইব্রাউ ব্ল্যাক না করেও সুন্দর মতো পেন্সিল করে ড্র করতে পারো। ইটস লাইক যে কোনো কেউ করতে পারবে। প্রথমে আমি দেখাই আমি কি কি প্রোডাক্ট ইউজ করব। আমি একটা মরফির আইব্রাউ ব্রাশ ইউজ করব, হুইচ হ্যাজ বোথ সাইড স্পুলি অ্যান্ড অ্যাঙ্গেলড লাইনার ব্রাশ, Anastasia Beverly Hills brow pomade in shade chocolate, and I'm going to also use Elfair wet gloss lash and brow clear mascara. It's kind of gel type form. এটা eyebrow কে ধরে রাখে। আর হচ্ছে একটা flawless brow gel. Well, it's an optional thing. You can use it or you can't. আমি এটা ইউজ করব না tutorial, but I use it when I don't have time to do eyebrows. Anyways, let's start the tutorial. আগে আমি সুন্দর মতো একে ডিফাইন করে নিব আমার আইব্রাউটাকে, যে আমি কিভাবে চাই, হাউ ডু আই অ্যাকচুয়ালি ওয়ান্ট মাই আইব্রাউজ টু লুক। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে নিচে ডিফাইন করেছি যে আমি কোত্থেকে কিভাবে চাই। একটা আমি লাইন টেনে নিয়েছি, দেন আমি উপরে একটা হালকা করে টেনে নিয়েছি। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো যে আমি একদম আমার ইনার কর্নার পর্যন্ত আসিনি, মানে একদম ফার্স্ট পয়েন্টে আসিনি আমি আমার ব্রাউয়ের উপরে। যখন আমি আপার পোর্শন যখন আমি ড্র করছি, আমি একটু সাইড থেকে একটু পর, আমার স্টার্টিং পয়েন্টের একটু পর থেকে আমি আইব্রাউটাকে ড্র করা শুরু করেছি। ইটস বিকজ আমাদের স্টার্টিং পয়েন্ট অফ আইব্রাউজ এখানে কখনোই বেশি, যদি আমি ওখান থেকে খুব ডিফাইন্ড আমার আইব্রাউ হয়, ইট উইল লুক ভেরি মাচ ফেক। আর আমার একটু ন্যাচারাল আইব্রাউ ভালো লাগে, যদিও আমার ন্যাচারাল ব্রাউজ খুবই কম। আই হেট মাই আইব্রাউজ, আই মিন আমার ন্যাচারাল আইব্রাউজ আমার একদমই পছন্দ না। আই হ্যাভ টু ড্র ইট লাইক দিস। সো একটু আমি যখন ব্রাউ পমেট দিয়ে আই ট্রাই টু ড্র ইট গেটস আ বিট থিকার। তো এরপর আমি সুন্দর করে স্পুলি দিয়ে কালারগুলোকে ব্লেন্ড করে নিব। তোমরা দেখছো আমি কিভাবে ব্লেন্ড করছি। ব্লেন্ডিং ইজ ভেরি নেসেসারি, অরএলস তোমার ওই জায়গাটা দেখতে আসলে খুবই পচা লাগবে, মনে হবে কোনো জায়গায় কালার আছে কোনো জায়গায় কালার নাই, যেগুলো জায়গা ফাঁকা থেকে যাচ্ছে ওই জায়গাগুলোতেও। এখন আমি ভালো মতো সামনের অংশটাকে সুন্দর মতো এঁকে নিব। আবার খুব হালকা হাতে, খুব হালকা ব্রাশের স্ট্রোক, কোনো প্রোডাক্ট থাকবে না। অলরেডি সব প্রোডাক্ট আমি আইব্রাউতে ইউজ করে ফেলেছি। পরে যে প্রোডাক্টটা থাকবে ওই প্রোডাক্টটা দিয়ে আমি সামনের অংশটা ড্র করব। দেন আমি আমার Maybelline Fit Me কনসিলারটা নিয়ে আমার এক্সট্রা যে ব্রাউ হেয়ারগুলো আছে আমি সেগুলোকে কনসিল করব। তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো মতো আমার ব্রাউ হেয়ারগুলো খুবই দেখা যাচ্ছে, দে আর ভেরি মাচ এভিডেন্ট। আমার আইব্রাউ অনেকদিন ধরে প্লাক করা হয়নি। আমি ভালো মতো উপরে আর নিচে কনসিল করে নিব, সো দ্যাট এক্সট্রা হেয়ারগুলো দেখা না যায়। আর এটা হলো একটু হাইলাইটেড হয়। তোমরা মনে রাখবে সবসময় যে আইব্রাউ যেভাবে করো না কেন, ইট নিডস টু বি ভেরি প্রিসাইজ অ্যান্ড বিউটিফুল, বিকজ ইটস গোনা ফ্রেম ইউর আইজ। এবার একটা কনসিলার ইকো টুলসের কনসিলার ব্রাশ দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব। কনসিলারটাকে আমি প্রোডাক্টটাকে খুব বেশি স্প্রেড করবো না, ওইখানেই রেখে সুন্দর মতো হালকা হাতে খুবই হালকা স্ট্রোকে আমি ব্লেন্ড করবো, সো দ্যাট এটা আমার স্কিনের সাথে মিশে যায়। আর তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমরা যখন বাইরে যাচ্ছ তোমরা তখন আমি যেই তোমাদেরকে টিন্টেড ব্রাউ জেলটা দেখালাম, ইউ ক্যান ইউজ দ্যাট অলসো। দ্যাটস আ ভেরি নাইস প্রোডাক্ট ফর জাস্ট যারা খুবই শর্ট টাইমে আইব্রাউ করতে চাও। আমি অনেক সময় এই কাজটা করি। ওয়েল, এখন আমি ক্লিয়ার জেলটা অ্যাপ্লাই করছি আমার আইব্রাউতে, সো দ্যাট স্টিক্স অ্যান্ড স্টেইজ ফর আ লং টাইম। সো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। তোমরা দুইটাই দেখতে পাচ্ছ, আমার ডান চোখ অ্যান্ড বাম চোখ দুইটারই ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, যে আইব্রাউজ আঁকার পরে কেমন আর আঁকা ছাড়া কেমন। সো হোপ ইউ গাইজ এনজয়েড ইট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আবার দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন, বাই বাই।